তার মা তাকে অনেক বুঝালো। শিউলির ঘটনার বেশি দিন হয়নি তখন। তার মা তাকে বলল, সম্মান নিয়ে বেঁচে থাকো, আমাদেরও বেঁচে থাকতে দাও, মেয়েকেও বাঁচাও। হাবিবার সেজু ভাইয়ের চাকরি হয়, সরকারি চাকরি হয়। যেদিন হাবিবার বিয়ের কথা ঠিক হয় সেদিন থেকে তার মন খুব খারাপ। কিভাবে অন্য একজনকে স্বামী হিসেবে মানবে, যেখানে তার মনে এখনও আজিমের অস্তিত্ব আছে। মেয়েকে ছাড়া কিভাবে থাকবে। কয়েকদিন পর হাবিবার বিয়ে হয়। যখন হাবিবাকে তারা নিয়ে যায় আর আরজু পিছন পিছন যায় আর কাঁদে, মা আমি যাব, তুমি কোথায় যাও, আমাকে নিয়ে যাও, মা আমাকে ছেড়ে যেও না। তার নানি তাকে জোর করে বাড়িতে নিয়ে আসে। নানি নাতনির জীবনযুদ্ধ শুরু হয়। মামাদের সাথে থাকতে হয়, মামারাও আদর করে। মাকেও যুদ্ধ করতে হয় অন্য সন্তানদের যত্ন করতে, তাদের আপন করে নিতে। তবে ওই বাড়ির মুরব্বীরাও তাকে মেয়ের মতো আদর করে। যেখানে গিয়ে সে আরও 3জন ভাই পেল। হাবিবা, তারা সবাই বুবু বলে ডাকে, ছেলেমেয়েরাও আম্মা বলে ডাকে। আস্তে আস্তে সবাই সবাইকে আপন করে নেয়। হাবিবা যখনই তার মায়ের বাড়িতে আসে তখন মেয়েটা কাঁদে আর মাকে ছাড়তে চায় না, সাথে যেতে চায়। মাঝে মাঝে বেড়াতে যায় আরজু স্কুলে ভর্তি হয়। ওইদিকে আরজুর মায়ের দায়িত্বও বেড়ে যায়। বর্তমানে তার আরও 4 সন্তান রয়েছে, হাবিবার আগের স্বামীর ঘরের সন্তান। দেখতে দেখতে হাবিবার ভাই হাবিবেরও বিয়ের দিনক্ষণ পাকা হয়। তার মামা চাচারা বিয়ে ঠিক করে। কনে পক্ষেরও সব প্রস্তুতি শেষ। তারপর কনের বাবা বলে, দেখেন ভাই, ওই পাড়ার গিয়াসের ছেলের জন্য বলছিল আমার মেয়ের বিয়ের কথা, কিন্তু আমি সেটা না করে দিয়েছি। কিন্তু খবর পাঠিয়েছে তারা যেভাবে পারে জোর করে হলেও তারা আমার মেয়েকে বিয়ে করাবে। এ কথা শুনে এ পক্ষের মানুষ বলে, আপনার সিদ্ধান্ত কোনটা? কনের বাবা বলে, আমার মেয়েকে আমি আপনাদের বাড়িতেই বিয়ে দিব। তারপর বিয়ের দিনও চলে এলো, বরযাত্রীও গেল। অপরদিকে ওই পাড়ার ছেলেটাও বরযাত্রী হিসেবে আসলো, কিন্তু তারা লাঠিসোঁটা নিয়ে আসে, কনেকে জোর করে বিয়ে করিয়ে নিয়ে যাবে। হাবিবের মামা চাচা ও পুলিশ সেনাবাহিনী নিয়ে আসলো। যেহেতু হাবিব সেনাবাহিনীতে চাকরি করত, তার দাওয়াতি মেহমান মানে বরযাত্রী হিসেবে সেনাবাহিনীর সদস্য সহকর্মীরাও এসেছে। তারপর তর্ক বিতর্ক, কিছুটা মারামারিও হয় এ পক্ষের লোক। তারপর পুলিশের সহায়তায় ব্যাপারটা মীমাংসা করে হাবিবের সাথেই বিয়ে হয়। ব্যাপারটা চাঞ্চল্যকর, একই কনের 2 বরযাত্রী। যাই হোক, ভালোই চলছে। আরজুর লেখাপড়া করছে। আরজু তার নানির সাথে সংসারের সব কাজও করে, আবার স্কুলেও যায়। নতুন বউ বেশিরভাগ বাবার বাড়িতেই বেড়াতে যায়। একে তো এক বাপের এক মেয়ে বলে কথা। হাবিবার অন্য ভাইরাও স্কুল কলেজ শেষ করে। আরজুর 5ম শ্রেণীতে পড়ে। আরজুর মায়ের তখন 2য় কন্যা সন্তানের জন্ম হয়। অনেকদিন পর আরজু দাদার বাড়িতে বেড়াতে আসে। তখন ছিল বর্ষাকাল। একদিন অন্য বাচ্চাদের সাথে তার চাচাতো ভাই বোনদের সাথে পানিতে গোসল করছিল। হাবিবা তখন মায়ের বাড়িতে আসে। এসে শুনে আরজু তার দাদার বাড়ি বেড়াতে গেছে। এটা শুনে তার মা খুব তাড়াহুড়া করে রওনা হয় তাকে আনার জন্য। তার মনে শুধু ভয় কাজ করছে, যদি আরজুকে তারা মেরে ফেলে সম্পত্তির লোভে। ওরা সবই পারবে। যেদিন আরজুর বাবাকে ওরা মারতে মারতে নিয়ে যায়, সেদিন সে তার বাবার কোলে বসেছিল। হানাদাররা সেদিন আরজুকে হ্যাচকা টানে কোল থেকে নামিয়ে দেয়। আরজু বাবা বাবা করে কাঁদছিল। কেন আজ হাবিবার এসব কথা মনে পড়ছে? হাবিবা কি তাহলে অনেক বিপদে আছে? হাবিবা বাড়ির কাছে পৌঁছে দেখে রাস্তায় অনেক পানি। হাবিবা পানিতে নামতে খুব ভয় পায়, কিন্তু সন্তানের কথা ভাবতেই তার ভয় যেন কোথায় চলে যায়। সে পানি দিয়ে রাস্তা পার হয়ে এসে দেখে মেয়েটা কোথায় গেছে, খুঁজে পাচ্ছে না। আশেপাশে খোঁজাখুঁজির পর দেখে পাশের বাড়ির ধানের গোলার পিছনে বসে কাঁদছে। কি রে মা, কি হয়েছে? জানো মা, কাকা আমাকে পানিতে চুবিয়ে মারতে চেয়েছিল। আমি অনেক কষ্টে পানি থেকে উঠে পালিয়ে এসেছি। এখানে বসে আছি, আমাকে নিয়ে যাও মা, আমি আর আসবো না। হাবিবা নিয়ে চলে গেল। তার মাকে বলছিল, কেন আমাকে বিয়ে দিলে? আমি আর মেয়েকে ছাড়া থাকতে পারবো না। ভাগ্য ভালো আমি গিয়েছিলাম। ওইদিকে ওর চাচা তো ওকে মেরেই ফেলতে চেয়েছিল। ওইদিকে পরের ছেলে মেয়েকে পেলে পুষে বড় করছি, অথচ নিজের মেয়েকে দেখতে পারছি না। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান 2000 টাকা করে দিয়েছিল শহীদ পরিবারদেরকে। তখন হাবিবাও কিছু 2000 টাকা পেয়েছিল সরকারের পক্ষ থেকে। যত কাগজপত্র আসছে ওর দাদার বাড়ির ঠিকানায়
সব ওর চাচা হয়তো ছিঁড়ে ফেলতো। আরজুর বাবার একটা ফটো ছিল, সেটাও দিল না। কাগজপত্রের জন্য কত মানুষের কাছে গেল, কোনো সাহায্যও পেল না। শহীদ পরিবারের কোনো সুবিধা পাওয়ার জন্য কত চেষ্টা করলো, কিছুই হলো না। যতই নানির কাছে থাকুক না, ওর তো ভবিষ্যৎ আছে, ওর তো ভবিষ্যতের কথা ভাবতে হবে। ওর মা আরজুকে সংসারের অনেক কাজই করতে হতো। ওর নানিও বৃদ্ধ হয়ে গেছে, লেখাপড়া করার সুযোগও কমে যাচ্ছে। ওর এক মামা ওকে বকাঝকা করছিল, ঠিকমতো পড়াশোনা করছিল না বলে, স্কুলে যায়নি বলে। সে বলে, মা তোমাকে আগেই বলেছিলাম, যাদের ঝামেলা তাদের কাছে দিয়ে দাও, শুনলে না। এসব কথা শুনে আরজু অনেক কাঁদে। কোথায় যাবে, বাবা নেই, দাদা দাদিও রাখলো না, মা থেকেও নেই, খুব কাঁদে। ওর আরেক মামা ওকে অনেক আদর করে। সে বলে, আমি খাওয়াই, আমি পড়াই, ওর ভালো মন্দ আমি দেখব, ওকে যেন কেউ কষ্ট না দেয়। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। আরজু অষ্টম শ্রেণীতে উঠেছে। এদিকে ওর চাচা খবর পাঠায়, আরজুর বিয়ে ঠিক করেছি। আরজুকে আমার পছন্দ মতো ছেলের কাছে যদি বিয়ে দাও তাহলে ওর সম্পত্তি দিব, আর যদি আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে না দাও তাহলে ওর সম্পত্তি পাবে না। তার চাচারা অল্প বয়সে মেয়েটাকে সবাই বিয়ে দেয়, আর সবাই সেটা মেনেও নেয়, কারণ এতে মেয়েটা যদি তার সম্পত্তিরগুলো বুঝে পায়। স্বামীও ভালো মানুষ ছিল, কিন্তু তারা অতটা সচ্ছল ছিল না। মোটামুটি দিন কেটে যাচ্ছে। তাদের বিয়ের পর তাদের শ্বশুরের ঘরেই থাকতো, তেমন কোনো ভালো ঘরও ছিল না তাদের, কোনো রকমের দিন কেটে যাচ্ছিল। এদিকে চাচাও কথা রাখেনি। তারপর এলাকার লোকজন নিয়ে বিচার বসানো হয়। কিছু জমি দেয়, সেটা ফসলের জমি, সবই তারা আত্মসাৎ করেছে। বাড়ির জমি দেয়, কিন্তু সেটাতে বাড়িঘর করার মতো না। তার আর চোখের পানি শুকায় না, শুধু ভাবে বাবা থাকলে এমন হতো না। যাই হোক, ফসলের জমি বিক্রি করে তার স্বামীকে ব্যবসা করতে দেয়া হয়, কিন্তু ভাগ্যের পরিহাস, সেটাও আর বেশি দিন থাকে না। এদিকে আরজুর মারও স্বামী মারা গেল, তাকে দেখারও কেউ নেই। হ্যালো গাইস, আপনাদের যদি গল্পটি শুনে ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।